মাছের ডিমের এই পাকোড়াটি খেতে এত ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। মাছের ডিম সাধারণত সবসময় আমি ভেজে বা কোপ্তা বানিয়ে রান্না করে খাই। আজকে এটা আমি পাকোড়া বানিয়ে খেলাম, খুবই ভালো লেগেছে। মাছের ডিমের পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটু মরিচ কুচি নিয়ে তার মধ্যে লবণ মিশিয়ে খুব ভালো করে মরিচ লবণ চটকিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজটা মরিচের লবণের সঙ্গে খুব ভালো করে মেখে নিব, যাতে পেঁয়াজের সঙ্গে ঝালটা ভালো করে মিশে যায়। পেঁয়াজ মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রুই মাছের ডিমের কিছু অংশ আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি লেবু, এক ফালি লেবুর সম্পূর্ণ রসটা আমি চিপে দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে মাছের ডিমটা পেঁয়াজের সঙ্গে মেখে নিব, খুব ভালো করে মেখে নেব যাতে ডিমটা সব জায়গা থেকে ছড়িয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেসন, একটু চাউলের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি আমি ভেজে রাখা জিরার গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এখন সামান্য ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। একবার হলেও ডিমের এই পাকোড়াটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আবার এই পাকোড়া বানানোর পরে সেটা দিয়েও কোপ্তা রান্না করা যায়। আমি এটা দিয়েও কোপ্তা রান্না করে খেয়েছিলাম, খুবই ভালো লাগে। মাখা হয়ে গেলে এখন আমি এটা ভেজে নিব। চুলার উপর কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে ডিমের মিশ্রণটি একে একে ছেড়ে দিব। এটা খুব অল্প জালে আমি ভাজবো, যাতে ভিতর থেকে পুরাটা সিদ্ধ হয়ে আসে আর এটা খুবই সফট হয়। একবার যদি ডিম পাকোড়া আপনি বানিয়ে খান, তাহলে মাছের ডিম দিয়ে অন্য কিছু খাওয়ার কথা ভুলেই যাবেন। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি অন্য পাশটা ভেজে নেওয়ার জন্য। এভাবে আমি কয়েকবার নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর দেখুন কালারটাও কত সুন্দর আসে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর প্রয়োজনে আপনার ওয়ালে রেখে দিতে পারেন। এভাবে আমি সবটুকু ডিমের মিশ্রণই ভেজে পাকোড়া বানিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।